আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। রমিজ ভাই ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে। তো এখনো কি মরণের কথা খেয়াল হয় না, কবরের কথা খেয়াল হয় না? হাইরে বড় আফসোস, বড় আফসোস। আগেকার মুরব্বীদেরকে দেখেছি রাতের 2টা 3টা বেজে গেলে ঘুমের ঘরের মধ্যে শুয়ে 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 কান্না করতো কবরের চিন্তা, কবরের চিন্তা কান্না করতো, মৃত্যুর চিন্তা করে কান্না করতো, আর গুনগুন গুনগুন সুরে গাইতো, পরের বাড়ি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। হায়রে আফসোস আফসোস আফসোস। আজকে চারজনের দিকে তাকাইলে দেখি 3টা যুবক থাকলে 10 জন বুড়া বেটা চাকার টিভি দেখে, কথা বলেন ঠিক কিনা? মরণের চিন্তা নাই, চিন্তা নাই, কবরের চিন্তা নাই, আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই। ও মুরব্বী বাবা, বাবা ও একটা বার চিন্তা করেন, আপনার চোখের এই যে মুখের অবস্থা, আপনার দাড়িগুলো পেকে গেল, আপনার মাথার চুল পেকে গেল, এমনি এমনি পাকে নাই। আমার নবী কই চুল দাড়ি পাকলো মানে তোমার কাছে মরণের সিগন্যাল চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমনের কেমন। হায় হায় আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেল কেমনের কেমন। হায় হায় কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ও আমার পূর্ব হরিপুরের মুরব্বী বাবা, ও বাবা এখনো কি সময় হয় না চাষটলটা ছাড়তে? এখনো কি সময় হয় না ঘর ছাড়তে? এখনো কি সময় হয় না আমার আল্লাহর দিদার যাইতে? এখনো কি সময় হয় না আমার আল্লাহর ডাকে সাড়া দিতে? ও বাবা জীবনের সময় তো কাটাই ফেলাইছ রে বাবা, কোন দিনের আলোচনায় আমার আল্লাহ কলবে নূর দে বলা যায় না। ও মুরব্বী বাবা, বাবা রে আজকে এই মাজার শরীফের সামনে কোরআনের বাগান সাজাইলো আমার রমিজ ভাই, আজকে নবীর বাগান সাজাইলো। এই নবীর বাগানের মেহমান যদি দুনিয়ায় তুমি হতে পারো, আমার আল্লাহ তোমারে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আল্লাহর সাথে আর একটু সম্পর্ক লাগাই, আর একটু সম্পর্কটা গভীর করে সবাই জবানটা খুলে মোহাব্বতে আল্লাহ পাকের এমন একটা জিকির করবেন যে জিকিরের নূরের বরকতে আমার আল্লাহ গোটা এলাকার প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ নূর ঢেলে দেয়। প্রত্যেকটা মানুষ যেন নবীর দিকে
ছুটে আসে, আল্লাহর দিকে ছুটে আসে। সকলে জবান খুলে মহব্বতে আল্লাহ মাইকের আমার শুনছো গো মা, হৃদয়ের কানটা লাগায়া শুনবো। আজকে আমার রমেশ ভাই চাইলে এখানে একটা গানের মঞ্চ দিতে পারতো, আমার কবির ভাই চাইলে এখানে একটা শিল্পী আইনা গান গাবাইতে পারতো। ও মিয়া হইতে পারে গানটা যদি গাবাইতো একটু তুমি দুনিয়ার মধ্যে দুনিয়ার একটু আনন্দ পাইতা, কিন্তু আমার নবীর বাগান সাজাইছে রে যুবক, এমন একটা বাগান সাজাইছে সেই বাগানের মেহমান হইলে আমার আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তোমারে বানায়া দিব। ও যুবক, যুবকেরে তোমার মতো কত যুবকের জানাজার নামাজ আদায় করেছি, তোমার মতো কত যুবকের অন্ধকার কবরে রেখেছি রে যুবক। এই দুনিয়া থাকার জায়গা না রে যুবক, একদিন তুমি আমি কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে যে জিনিসটা লাগবে সেটা তোমার আল্লাহ চেনা লাগবে, তোমার নবী চেনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ বলে রসুল মানো, রসুল বলে আপন চিনো, আল্লাহ বলে রসুল মানো, রসুল বলে আপন চিনো। ওরে নিজের বিচার নিজে করো, সরবে মনের অন্ধকার। ওরে দিল দরিয়ায় উজু করো, রে পুরগরে তালা মারো, দিল দরিয়ায় উজু করো, রে পুরগরে তালা মারো। ওরে কামেল মুর্শিদ সামনে রাখো, মিলবে তখন পড়োয়ারো। একজন মানুষ চিনো, রাস্তা ধরো, দিল কাবাতে নামাজ পড়ো। একজন মানুষ চিনো, চিৎকার মেরে বলেন না আল্লাহর বান্দা আল্লাহু আকবার। ও আমার উরিপুরের যুবকেরে, এই দুনিয়া থাকার জায়গা না। আমার রমিজ ভাই আজকের আয়োজন করেছে নবী চিনানোর জন্য, আল্লাহ চিনানোর জন্য, পরকাল চিনানোর জন্য, পরকাল চিনানোর জন্য, কবর চিনানোর জন্য। যুবকরা যদি মনে কইরো তুমি দুনিয়াতে থাকতে পারো বা চিরকাল, তোমার মন মতো চলো, তোমার মন মানে কইরা তুমি চলতে পারো, কিন্তু আমি বলি যা করো তা পিছের চিন্তা কইরা কইরো। যে কোনো মুহূর্তে তোমার আজরাইল থাবা মারতে পারে, যে কোনো মুহূর্তে তোমার আজরাইল ধরে ফেলতে পারে। এই জন্য যা কিছু করো তুমি চিন্তা ভাবনা কইরো। এই জন্যই তো গায়ক বলেছিল, যাহা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর খালি হাতে একলা পথে মনে রে, খালি হাতে একলা পথে বিদায় করে দিবে তোরি। দেখ না মন যাক মারে দুনিয়াদারি, দেখ না মন যাক মারে দুনিয়াদারি। ও আমার পূর্বরে পরের যুবক, যুবকেরে, যেই বন্ধুর আড্ডায় তুমি কাটাও, যে বন্ধুর সাথে সময় কাটাও, তুমি যখন মারা যাইবা তাকায়া দেখবা ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে না, যাবে না, যাবে না। ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে না। ওই তোমার বন্ধুর আড্ডা যা কিছু দেখো, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না। আমার মদিনার নবী কয় উম্মতের উম্মত, যেই কবরে তোর ভাই যাবে না, বাবা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, আমি মদিনার নবীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তোর কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আমি নবী তোর কবরে হাজির হয়ে যাব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যাহার আগমনের তরে,
ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজনের নবী আসিল গো সোনার মদিনা, একজনের নবী আসিল গো সোনার মদিনা। ও নবীর আশিক, ও নবীর প্রেমিক, নবীর পাগলেরা, নবীর মহব্বতের ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা পুরপুরের যুবকেরা, তুমি আমি এমন নবীর উম্মত, এমন নবীর উম্মত যেই নবীটা হলো অত্যন্ত দয়ালু, যেই নবীর দয়ার সীমা নাই, সীমাহীন দয়ালু। আমার আল্লাহ কই আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম, আমার বন্ধু হইল রউফুর রহিম। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই রে দুনিয়ার মানুষ, এমন একজন নবী আমি তোমাদেরকে দিলাম, যেই নবীটা হলো অত্যন্ত দয়ালু নবী। সেই দয়ালু নবী তোমারে আমারে আল্লাহ দান করছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনে পড়াছি আমি গুনাহগারের বন্ধু তুমি, বলেন না কোরআনে পড়াছি আমি গুনাহগারের বন্ধু তুমি, তুমি আমার জগৎ স্বামী, ও তুমি আমার জগৎ স্বামী। মুর্শিদ বাবা মৌলানা আমারে বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা আমারে বানাও রে গফুর শাহ, তোমার নামের দেওয়ানা। দেখাই আইলাম নূরের ছবি, ও দেখাই আইলাম নূরের ছবি, আবার যাইয়া দেখি নাই আমারে বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা আমারে বানাও রে মুর্শিদ, তোমার নামের দেওয়ানা। ও আমার নবীর আশিক, নবীর পাগল, ও নবীর মেহমান, আপনাদেরকে আমার আল্লাহ কবুল করছে, নবী কবুল করছে, এই জন্য মেহমান হইতে পারছেন। আর বাকিদেরকে আমার আল্লাহর শয়তানে কবুল কইরা নিছে, এই জন্য এরা শয়তানের কাজে লিপ্ত হয়ে গেছে। যারা জান্নাতের মেহমান হইয়া বইসা গেছেন, মনে করবেন আপনারা জান্নাতের বাগানের মেহমান হইয়া শুধু বসছেন না, আপনারা কিন্তু আমার নবীর মেহমান। এই জন্য আমার নবীর মহব্বতে একটা বার দুই হাত তুলে আমার নবীর একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। ও আমার পূর্বপুরের যুবক যুবকেরা, সেই নবীর উম্মত তোমারে আমারে আল্লাহ বানাইছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছে, কিন্তু বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তে আমারে তোমারে আমার আল্লাহ ওই নবীর উম্মত বানাইছে, ওই নবীর উম্মত বানাইছে। তোমার আমার জীবনটা বড় ধন্য, কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকে আমার রমেশ ভাই, আমার কবির ভাই যে আয়োজনটা করেছে, এই যে নবীর প্রেমের বাগানটা সাজাইছে, আমাদের আর 2 দিন পরে মাহে রমজান, কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে মাহে রমজান। এই রমজান হইল আমাদের জন্য একটা নিয়ামত। অমিয়া অনেক মানুষ রোজা রাখবে, কিন্তু রোজার মাসআলা না জানার কারণে রোজা রাখার পরেও তার রোজা ভেঙে যাবে, সে সারাদিন উপবাস করবে, কথা বলেন ঠিক কিনা? এই মাসআলাগুলো শেখার জন্য মাহফিল। রোজা কিভাবে সুন্দর হবে, নামাজ কিভাবে সুন্দর হবে, ঈমান কিভাবে সুন্দর হবে, ইমাম কিভাবে মজবুত হবে, এইগুলো শেখানোর জন্য হইল মাহফিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সবার নসিবে তো ভালো কাজ রাখে না, সবাই তো সব জিনিস নসিবে থাকে না, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইছে, ও আল্লাহর বান্দা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা গলার ভিতর থেকে বের করবেন, কারণ হইল আপনার মা
আপনার বাবা কবর থেকে কিন্তু আপনার কাছে কিছু চাইতেছে হাদিয়া পাঠানোর জন্য। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, এই হাদিয়াগুলো আমার আল্লাহ আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে পাঠায়া দিবে। আর এই ওসিলায় ইনাদের কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর যে মানুষগুলো ফেসবুক নিয়ে পয়সা রইছে, ইউটিউবে যখন নাটক সিনেমা দেখে, ইনাদের আওলাদগুলো ডেকে ডেকে বলে, হাই রে কেমন আওলাদ দুনিয়ায় রাইখা আসলাম, কত নাফরমান সন্তান রাইখা আসলাম, কেমন নাফরমান নাতি রাইখা আসলাম। হাই রে অমুকের ছেলে অমুক ওই মাহফিলে বসে বসে সুবহানাল্লাহর হাদিয়া পাঠা, অমুকের নাতি অমুকে বসে বসে আলহামদুলিল্লাহর হাদিয়া পাঠা। আর আমার নাফরমান উলঙ্গ সিনেমা নাটক সিনেমা ফেসবুকে দেখে, এদের জন্য ধিক্কার জানা, ধিক্কার জানা। এই জন্য বলবো রে যুবক, নিজের জন্য না হলেও অন্তত তোর দাদার জন্য, অন্তত তোর নানার জন্য, অন্তত তোর বাবার জন্য একটু হাদিয়া পাঠানোর ব্যবস্থা এখানে আছে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবী পাকের উপরে দরুদ সালাম এগুলোর হাদিয়া কবর দিয়া দাও। এরা কবর থেকে শান্তি পায় যখন দোয়া করবে, আমার আল্লাহ তোমার জীবনটারে সুন্দর বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা দিনে রাইতে, একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গনার দিন কাল আমার যাইতাছে ফুরাইয়া। আমি গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, গোপনে গোপনে, একমাত্র তোর প্রেমের কারণে। ও আমার মুরব্বী বাবা, দিনে দিনে গনার দিন ফুরাইয়া যাচ্ছে। ও আমার যুবক ভাই, দিনে দিনে গনার দিন ফুরাইয়া যাচ্ছে। যুবক রে, একটু সময় দিয়া তোমার নানা দাদার জন্য, বাবার জন্য একটু হাদিয়ার ব্যবস্থা করে দাও, এরা কবরে শান্তি পাবে। জান্নাতে সামিয়ানার নিচে যারা বসছো, আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা জান্নাত রেখে দিয়েছি। ওই জান্নাতের ভিতরে যখন তোমারে আমারে সবাইরে যখন জান্নাতের ভিতরে ঢুকাবে, ঢুকানোর পরে আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি দিবে, জান্নাতীদের মনের মধ্যে শান্তি পাবে না, আল্লাহকে বারবার ডাকবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ বলবে, জান্নাতীরা তোমাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম জান্নাতের, এখন তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, তোমরা এরপরে কেন ডাকো? জান্নাতীরা বলবে, আল্লাহ এই জন্য ডাকি, এই জন্য ডাকি গো আল্লাহ। আল্লাহ জান্নাতে আসলাম কিন্তু মনে শান্তি পাচ্ছি না। আল্লাহ কই, কেন পাচ্ছ না? জান্নাতে তো কোনো নাজ নিয়ামতের অভাব নাই। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে সবই দেখলাম কিন্তু তোমারে দেখলাম না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইলাহি আল্লাহ মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি, তুমি ডুবায় বাসাইতে পারো, তুমি ডুবায় বাসাইতে পারো, বাসাইলে কি নার দাও কারো, রাখো মারো সবই তুমি, তাই তো তোমায় ডাকি আমি এলাহি আল্লাহ মিন গো আল্লাহ, আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। ও আল্লাহর বান্দা, ডাইন হাতটা উঁচু কইরা আমার আল্লাহর একটা ডাক দিয়া বলতে পারবেন না আল্লাহ? রে ওরে পড়ে রে মুসলমান, মুসলমানের আমার আল্লাহ বলবে, রে জান্নাতীরা তোমরা দেখতে চাও? ও মিয়া, এটা আমার হাদিসে আমার নবী পাক বলেছেন। আমার নবী বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ফিল জান্নাতি লা তুদামিনাল কমার। আমার নবী কয়, পূর্ণিমার চাঁদ আকাশে দেখতে যেমন সুন্দর, আমার নবী কয় আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে এমন ভাবে দেখা দিবে, পূর্ণিমার চাঁদ যা দেখা যায় জান্নাতের ভিতরে জান্নাতীরা আমার আল্লাহর তেমন ভাবে দেখবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ এমনে এমনে
দেখা দিবে না। ও হরিপুরের যুবক যুবক রে, তোর নসিবে হইল না আজকের এই জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান নসিবে হয় কিনা তা আমার জানা নাই, কিন্তু দুনিয়াতে তোর নসিব খারাপ, তুই মেহমান হইতে পারলে না। ওই জগতে মেহমান হবি তার গ্যারান্টি নাই। আমার মনে হয় না তুই যে হইতে পারবি, কারণ তুই এখনো ছাড়তে পারলে না বন্ধু বান্ধবের আড্ডা, এখনো ছাড়তে পারলে না ফেসবুক, এখনো ছাড়তে পারলে না পাবজি, এই খেলাগুলো ছাড়তে পারলে না, এখনো পারলে না। তোর কপাল বড় মন্দ রে যুবক। আমার আল্লাহ কই জান্নাতের ভিতরে আমি বান্দাদেরকে দেখা দিব। আমার আল্লাহ এমনি এমনি দেখা দিবে না। আজকে যেমন ভাবে মাহফিল সাজাইলেন, এই মাহফিলের সাজাইতে গিয়ে একজন সভাপতি রাখছেন, একজন প্রধান অতিথি রাখছেন, অনেক বিশেষ অতিথি রাখছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জান্নাতের ভিতরে জিবরাইলকে হুকুম দিবে, জিবরাইল একটা জান্নাতের বাগানের ভিতরে একটা প্যান্ডেল সাজাও। জিবরাইল আলাইহিস সালাম প্যান্ডেল সাজাইবো। ও মিয়া জান্নাতের প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র জান্নাতি মেহমানদেরকে ওই প্যান্ডেলে ঢুকতে দিব। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। বন্ধু বন্ধুরে, আমার আল্লাহ হুকুম দিয়া দিব, যাও 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 এদেরকে জান্নাতের প্যান্ডেলের ভিতরে। ভাই আগে তো সাউন্ডটা মিষ্টি ছিল, কমাই দিলেন কেন? মাইকটা যাইবো না, সাউন্ড ভালো, সুনামটা নাম কইরেন না, নষ্ট কইরেন, সুনাম আছে মারহাবা বলে, মারহাবা আরো জোরে মারহাবা। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে চরণ তলে রাখো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে চরণ তলে রাখো আমারে। আমি হইতাম যদি গাউসে পাকের হুজুর পানি, তাহাজ্জুদ পড়ি তো মুর্শিদ আমাকে মাকি। হায় হায় আখি জলে বসতাম আমি দিদারে, বলো আখি জলে বসতাম আমি দিদারে, দয়া করে কবুল করো আমারে। আমি আসিয়াছি বাবা তোমার দরবারে, দয়া করে কবুল করো আমারে। ও আল্লাহর বান্দা, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা জিবরাইল জান্নাতের বাগানটারে সাজাও। ওই জান্নাতের প্যান্ডেলের ভিতরে যখন আমার আল্লাহ সুন্দর করে জাকজমক করে সাজায়া দিবেন, সাজায়া দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন, জিবরাইল একটা স্পেশাল চেয়ার দিয়া দাও সভাপতির জন্য, আর একটা স্পেশাল চেয়ার দিয়া দাও প্রধান অতিথির জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাম দুইটা চেয়ার দিবে। ও মিয়া দুইটা চেয়ার দেওয়ার পরে এবার জিবরাইল বলবে, আল্লাহ গো, ও আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ বলবেন, এবার গেট খুলে দাও, প্রত্যেক জান্নাতি ওই প্যান্ডেলের ভিতরে ঢুকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সেমিনার হলের মধ্যে প্রত্যেকটা জান্নাতি ঢুকবে। ও কপাল পোড়া যুবক যুবকেরে, দুনিয়ার প্যান্ডেলের মেহমান তুমি হইতে পারলা না, তোমার ওই কপালের মধ্যে আছে কিনা আমি জানি না রে যুবক। আমার আল্লাহ সেই নিয়ামতটা তোমারে আমারে দিবে, জান্নাতি যারা হবে তাদেরকে দিবে। এবার আমার আল্লাহ বলবে, জান্নাতীদের জন্য গেট খুলে দাও। জান্নাতীরা দৌড়ায়া ঢুকবে। আজকে জান্নাতের বাগানে দৌড়ায়া ঢুকতে তোমার মন চাইলো না, কিন্তু ওই দিন জান্নাতের ভিতরে জান্নাতীরা দৌড়ায়া ঢুকবে, দৌড়ায়া ঢুকবে আমার আল্লাহকে দেখার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে সকলে ছুটে যাবে। ছুটতে ছুটতে জান্নাতের ভিতরে সবাই যখন এসে বসে যাবে, এমন সময় আমার আল্লাহ বলবে, জিবরাইল, ও জিবরাইল, ওই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা আসছে। বলে, হ্যাঁ আল্লাহ, সমস্ত জান্নাতীরা আসছে। এবার আমার আল্লাহ বলবে, সেকেন্ড গেটটা ওপেন করে দাও। এই সেকেন্ড গেটটা ওপেন করে দেয়া আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী, সমস্ত নবী, সমস্ত নবীদেরকে স্পেশাল জায়গায় অর্থাৎ বিশেষ অতিথির জায়গায় জায়গা করে দাও। এবার জিবরাইল বলবে, আল্লাহ তাহলে প্রধান অতিথির চেয়ারটা কার জন্য? আমার আল্লাহ কই, প্রধান অতিথির চেয়ারটা হইল আমার নবীর জন্য। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
আকবার মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবীরাই বালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী ঈসা মুসা দাউদ নবী উম্মতের নবী আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীদের নবী বাবা নবীদের নবী ওরে রমেশ বলে নবী পাইলে কবির বলে নবী পাইলে দিব গলায় মালা সব নবীর চাইতে আমার নূর নবী আলা সব নবীর চাইতে আমার নূর নবী আলা ডাইন হাতটা উঁচু করে আমার নবীর জন্য একবার বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু বন্ধুরে আমার আল্লাহ বলবেন সমস্ত নবীদেরকে তুমি বিশেষ অতিথির জায়গা দিয়ে দাও আর প্রধান অতিথির চেয়ারটার মধ্যে আমার রহমতের নবীরে বসায়া দাও এবার জিবরাইল কয় আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ সভাপতির আসন কে গ্রহণ করবে আমার আল্লাহ কয় সভাপতির আসন আমি খুদ আল্লাহ নিজে গ্রহণ করব আর জোরে বলেন আল্লাহু আকবার হাজার দরুদ হাজার সালাম প্রেমিক তো থাকুন লাগে প্রেমের বাজারের মধ্যে প্রেমের বাজারে প্রেমিক লাগে প্রেম প্রেমিক ছাড়া প্রেম জমে না কথা কোন ঠিক কিনা তুমি কি জানো না রে মুর্শিদ কি সুখে যাই দিন কানতে কানতে সোনা রঙ আমার হইতাছে মলিন আরে তুমি যদি বাসরে বিন তুমি যদি বাসরে বিন আমি প্রাণ জুড়াইতাম কই গিয়া যত দোষী আমি তোমার লাগিয়া চিল্লায় বলেন মারহাবা আর জোরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই চিল্লা কোন মারহাবা আমার আল্লাহ বলবেন জিবরাইল রে আমি সভাপতির আসন গ্রহণ করলাম আমার নবীরে প্রধান অতিথির আসনে দিয়ে দাও আর সমস্ত নবীদেরকে বিশেষ অতিথির আসনে দিয়ে দাও এবার আমার আল্লাহ বলবে রে জিবরাইল এখন জান্নাতের ভিতরে সেমিনারের মধ্যে সেমিনার আমি উদ্বোধন করব এখন আল্লাহ আপনি কেমনে উদ্বোধন করবেন আমার আল্লাহ কয় আমি উদ্বোধন করব হইল আজকে পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়া জোরে বলেন আল্লাহু আকবার এবারে জিবরাইল বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত কে করবে আমার আল্লাহ বলবে আমি দুনিয়াতে দাউদ নবীরে বড় সুন্দর কণ্ঠ দিয়েছিলাম যদি বলেন না আল্লাহু আকবার যে দাউদের কণ্ঠে জবুর কিতাব যখন দাউদ তেলাওয়াত করতো তেলাওয়াত শুনে আকাশের পাখিগুলো জায়গায় দাঁড়ায় যাইতো জমিনের মাছগুলো নদীর মাছগুলো কিনারায় চলে আসতো চলন্ত বাতাস থমকে দাঁড়াইতো তার কণ্ঠের মধ্যে আমার আল্লাহ এত মজা দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে দাউদ দাউদ সেই সুন্দর কণ্ঠ দিয়া যেই কণ্ঠ দিয়া জবর তেলাওয়াত করতা আজকে সেই কণ্ঠ দিয়া তুমি একটু কোরআন তেলাওয়াত কইরা দাও দাউদ নবী বলবে আল্লাহ কোরআন তো আমার উপরে নাজিল করেন নাই আপনি আপনার হাবিবের উপরে নাজিল করেছেন আল্লাহ সেই কণ্ঠে সেই কোরআন কেমনে আমি তেলাওয়াত করব আমার আল্লাহ কই যাও 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 আমার বন্ধু নবীর বরাবর যাও আমার বন্ধু নবীর সিনার মধ্যে তাওয়াজ্জু নাও দেখবা আমার নবী তাওয়াজ্জু দিলে তুমি কোরআনের হাফেজ হয়ে যাইবা হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান আল্লাহ রাসূলের গুণগান চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার নবী রহমতের নবী কামলে ওয়ালা নবী যখন তাওয়াজ্জু দিবে আমার নবীর সিনা থেকে কোরআন ট্রান্সফার হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান মুসলমানে
কেমন নবীর উম্মত তোমারে আমার আল্লাহ বানাইছে, কেমন নবীর উম্মত বানাইছে যে নবী চাইলে তাকাইলে আমার নবীর তাকানোর মধ্যে বিশেষ নিয়ামত রয়েছে, আমার নবীর চোখের মধ্যে বিশেষ নিয়ামত রয়েছে, আমার নবীর জবানে বিশেষ নিয়ামত রয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রহমত বানায়া দুনিয়ায় পাঠাইছে। এবার যখন আমার নবী তাকাইবে দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে দাউদ এই কোরআন থেকে একটু তিলাওয়াত করো। হযরতে দাউদ বলবে আল্লাহ কোন জায়গা থেকে তিলাওয়াত করব? আমার আল্লাহ কই সূরা দাহারটা একটু তিলাওয়াত কইরা শোনায়া দাও। সূরা দাহার যখন দাউদ নবী তিলাওয়াত করবে, দাউদ নবীর কণ্ঠে সূরা দাহার শুনে জান্নাতের ভিতরে জান্নাতীরা এত শান্তি পাইবে, এত শান্তি পাইবে, এত শান্তি পাইবে। আমি আপনাদের কাছে জানতে চাই মানুষ যখন বেশি শান্তি পায় তখন মানুষের ঘুম আসে, কথা বলেন ঠিক কিনা? অশান্তি থাকলে ঘুম আসে না, যন্ত্রণা থাকলে ঘুম আসে না, শান্তি থাকলে একমাত্র ঘুম আসে। ওই শান্তি পাইবে যখন এমন শান্তি, এমন একটা শান্তি পাবে, ওই শান্তি একটা ঘুম দিবে। এক ঘুমের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন না 800 বছর পর্যন্ত এক ঘুমে কাটায়া দিব। একটু জবানটা খুইলা বলতে পারবেন না আল্লাহু আকবার। তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই আল্লাহ, তোমার দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়ার ভিক্ষা চাই বলো, আমি বান্দা চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 800 বছর হয়ে গেল। 800 বছর পরে আমার আল্লাহ যখন জান্নাতীদের মধ্যে হুঁশ ফিরে আসবে, জান্নাতীরা বলবে আল্লাহ কি শুনাইলা, কি শুনাইলা, কি শুনলাম, কি শুনলাম। মনে শান্তি মিটলো না, মিটলো না, মনের জ্বালা তো মিটলো না গো আল্লাহ, আর একটু শান্তি দাও না, আর একটু শোনাও না। আমার আল্লাহ বলবে নবী গো, ও হাবিব, ও হাবিব, ও বন্ধু, বন্ধু, এই দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, দিনের জন্য কষ্ট করে নাই, আপনি করেছেন বন্ধু। আজকে একটু তিলাওয়াত করে আপনি শোনায়া দেন। আরো জোরে, আরো জোরে। রে উরিপুরের মুসলমান, মুসলমানের নবীর কণ্ঠের তিলাওয়াত কত যে মজা হবে, আশিক ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? নিজে আল্লাহ তাহার হয়ে যায়, যে জন্য বীর পাগল সর্বদাই, যে জন্য বীর পাগল সর্বদাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কোন সময় কমো আপনাদেরকে ডাকতে ডাকতে সময় শেষ, ঠিক কিনা? ঠিক কিনা? তাই কি আনতে আনতে সময় শেষ, ঠিক না বলেন? আমার নবীর কণ্ঠের তিলাওয়াত, হা হা কি যে মজার তিলাওয়াত, কি তিলাওয়াত হবে। আমার নবীর তিলাওয়াতটা করার পরে জান্নাতীরা কি শান্তি পাবে, তো বলতে তো সময় লাগবে। এরপরে আমার আল্লাহ বলবে, আজকে আমার নবী বলবে আল্লাহ সবই তো কিছু, সবকিছু হইল আল্লাহ, দাউদ নবীর থেকে সমস্ত নবীরাই তাকায় থাকবো, আল্লাহর সামনে তো কেউ কথা বলতে পারবে না, শুধু আমার আপনার নবী কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলবে আল্লাহ আজকে আপনি একটু তিলাওয়াত করেন না। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন তো সবাই করছে, আপনি একটু করেন না। মিয়া আল্লাহর তিলাওয়াত কি যে মজার তিলাওয়াত, হা হা যদি শুনতে পারতাম হৃদয় যে কত শান্তি মিলতো। এগুলো পরে কি হইছে, কি হবে বিস্তারিত বলতে সময়ের দরকার, কথা কোন ঠিক কিনা? তো আমি আর এদিকে যাব না, যেহেতু দরবারের মাহফিল, এখানে ওলি আল্লাহর দরবার। যিনি এই যে আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যার গোলামি করেছেন তিনি আল্লাহর বড় ধরনের জবরদস্ত ওলি ছিলেন। এই সিলসিলা বড় বড় ওলিদের সিলসিলা, এই কারখানা হচ্ছে ওলিদের কারখানা। চিল্লায় বলেন মারহাবা।